এই মিয়া তুমি চাইরার জায়গা বেশি নিছো, এই জায়গা আমার জায়গাটা আমি বুঝে নিছি। কি তোমার সমস্যাটা কি? তোমার এই জায়গা আমার জায়গা তুমি নিবো কেন? আরে ভাই আপনি রাখেন তো, কই 4 হাত জায়গা নিছি, এখানে জায়গা হলো 2 হাত। কিসের 2 হাত? আমার 2 হাত আপনার 2 হাত যাইবো। জায়গা মানে 4 হাত মিয়া। 4 হাত আপনি মাইপা নিছি না এখান থেকে? হ্যাঁ কিসের মাইপা নিছো? আমি মাপছি না, মাইপা তো আমার 4 হাত। আপনি যে জায়গা করেন, জায়গা যে করেন আপনি মরে গেলি বারে কি 3.5 হাতের উপর কি আপনি 4 হাত জায়গা নিয়ে যেতে পারবেন? তোমারটা দিকে যাবে মিয়া, এটা তোমারটা দিকে যাবে আমার। আমি মরে গেলে তো আমার কোথায় নেবে? আসলে আমি যত ছাড় দিই ততই আপনি খালি আইলি পেলেন আর পেলেন। হ্যাঁ তোমার আমার জায়গা তুমি নিয়ে নেবে তো আর ইয়ে হবে। আমার জায়গা তুমি নিয়ে নেবা, তাহলে আপনি আমি এনে মাপেন। মাপ আছে আমার 4 হাত জায়গা এনে পাবো আমি, আমারটা আমি বুঝে নিছি। আপনি 4 হাত জায়গা আমি ন্যায্যভাবে বলতেছি, 2 হাত আমি দিব, 2 হাত আপনি দিবেন। না না আমার ওই 4 হাত জায়গা আমি নেবো, এত কথা বলো না। বড় ভাই, বড় ভাই, এরকম বসে থাকলে লাভ হবে না। আবার লাশ নাওনের আগে সম্পত্তি ভাগাভাগি করে দেন। আপনি বড় ভাই বলে কি সব সম্পত্তি আপনি একা পরে কি করবেন না করবেন আমরা জানি না। আব্বা থাকতে সবকিছু আলাদা করে দেন। বাবার লাশ সামনে রাখা তোর বউ আমার এত বড় একটা কথা কইলো, তুই কোনো কথা বলি না কেন? কেন তুই চুপ করে আসছস? আরে বড় ভাই এত চিল্লাইতেছ, আস্তে কথা কও। ও তো ঠিকই কইছে, এই লাশ দাফন করার আগে জায়গা সম্পত্তি যা আছে সব ঠিকঠাক মতো ভাগ করে দাও। পরে কে কি করবো, বড়রা অনেক সময় অনেক কিছু খাই ফেলে, এগুলো আমাকে জানা আছে, তাই না? তোর বউ ঠিকই কইছে। হ্যাঁ বড় ভাই ছোট ভাই তোরা সম্পত্তি নিয়ে ঝগড়া করিস না। বাবার লাশটা জানাজা দিয়ে তাড়াতাড়ি কবর দে, বাবার আত্মা কষ্ট পাইতেছে। আমার সম্পত্তি সব তোদের আমি দিয়ে দিচ্ছি, তোরা নিয়ে যা। কি রে তুই কাঁদতেছস কে? দেহস না সবাই সম্পত্তি ভাগাভাগির কথা কইতাছে। জানোস বোন, আজকে আমার কি ইচ্ছা করতেছে? আজকে আমার বাবার কানে কানে কইতে ইচ্ছা করতেছে, বাবা ও বাবা তুমি সারাটা জীবন সেই ভাইয়ের অবহেলা করছো। ওই আজকে কইতাছে ভাই রে ভাই আমার কোনো সম্পত্তি লাগবে না, বাবার লাশ কবর দে। আর যে ছেলে করে তুমি সারাটা জীবন আদর দিছো, যত্ন করছো, ভালো ভালো খাওয়াইছো, ওই পোলার বউ কইতাছে আগে সম্পত্তি ভাগ করার পরে বাবার লাশ কবর দে। না না আমি তোর কথা দিতেছি, এই গ্রামবাসী সবার সামনে আমি তোর কথা দিতেছি, বাবার সম্পত্তি এক কাটা করি আমার লাগবো না, আমার বইনের লাগবো না। যত সম্পত্তি আছে তুই আর তোর বউ নে। তারপরে ছোট বাবার লাশটা এতক্ষণ রাখিস তো, বাবার লাশটা কবর দিয়ে দে। আস্তে কথা বলতে দাও। বাবার লাশটা কবর দে, বাবার লাশটা কবর, এরকম বড় বড় কথা কইয়া সবাই 2 নম্বরে করে জায়গা সম্পত্তি সব লয়ে লয়, এগুলো আমাকে জানা আছে, দেখা আছে। আগে সব ভাগক, তারপরে আর কবর হইব। আমার মনে আছে আমার বাপ 4 আঙ্গুল জায়গা জিতনের লাগিয়া আপনার লগে জীবনটা দিয়ে বাজি রেখে মারামারি করছিল। আমি ওদিন দূর থেকে দেখছিলাম। আজকে আপনারা সবাই দেখেন মাত্র 4 আঙ্গুল জায়গা আমার বাপ ছাড়ে নাই, অথচ এই জায়গার জন্য আমার বাবার লাশ আজকে দাফন হইতেছে না। গ্রামবাসী আপনারা টাকায় টাকা কি দেখতেছেন? আপনারা আসেন, আমি আমার বাবার লাশ একা কবর দেব। আমার কোনো ভাই আমার বাবার লাশ না ধরলেও আমার কাঁধে আমার বাবার লাশটা উঠাই দেন। আসেন, আমি একা বাবার লাশ দাফন করবো। আমি মরি নাই, আমি মরি নাই, আমি দেখছি আমার ছেলে, আমার এই মেয়ে আমার জন্য জীবনটা দিয়ে গেছে। আরে এত এই বেঈমান, এই বেঈমান, আরে বেঈমানের বউ, আমি মরি নাই রে। আয় বাবা, আয় আয় আয়। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই সম্পত্তি করছি রে আমার মেয়েটারে। আমি এত ভালোবাসি না রে আমার ছেলেটারে, ভালোবাসি না রে বাবা। এই
আর ভাঙার কষ্ট করে এই সম্পত্তি করছে, আজ সম্পত্তির জন্যে আমার লাশ দাপন হবে না রে। সব বাবাদের বলছি সম্পত্তির পিছনে ধরেন না, সুসন্তান বানান, সুসন্তান বানান।